নমস্কার। আজকে আমরা মাঝগাঁও ডক শিপ বিল্ডার্স এই কোম্পানিটির শেয়ার সম্পর্কে আলোচনা করব। কোম্পানিটি এস্টাবলিশ হয়েছিল 1774 সালে মুম্বাইতে। ভারতবর্ষের প্রমিনেন্ট একটি শিপ বিল্ডার কোম্পানি। কোম্পানি মূলত ভেসেল, ওয়ারশিপ, সাবমেরিন, কার্গো বা প্যাসেঞ্জার শিপ, অফশোর প্ল্যাটফর্ম এই ধরনের শিপ বিল্ডিংয়ের সঙ্গে যুক্ত রয়েছে। কোম্পানি আজকের দিনে ডিফেন্স সেক্টরের জন্য কাজ করে। কোম্পানির 802টি ভেসেল রয়েছে, 28টি ওয়ারশিপ রয়েছে। কোম্পানির 28টি অ্যাডভান্স ডেস্ট্রয়ার মিসাইল বোট রয়েছে, 7টি সাবমেরিন রয়েছে। FY24-এর এই 9 মাসে 6000 কোটির অর্ডার পেয়েছে। আজকের দিনে কোম্পানির টোটাল অর্ডার বুক 38,390 কোটি। কোম্পানির প্রচুর অ্যামাউন্টের অর্ডার বুক রয়েছে। 2022 সালে ডিপার্টমেন্ট অফ পাবলিক এন্টারপ্রাইজ থেকে কোম্পানি মিনিরত্ন 1 এই স্ট্যাটাস রিসিভ করেছে। কোম্পানি ম্যানুফ্যাকচারিং করে নেভাল প্ল্যাটফর্মে, যার মধ্যে রয়েছে ফ্রাইগেট, ডেস্ট্রয়ার, মিসাইল বোটস, এছাড়াও মার্চেন্ট শিপ, অয়েল সেক্টর ইকুইপমেন্ট যেমন অফশোর প্ল্যাটফর্ম, জ্যাকআপ রিং এই ধরনের প্রোডাক্ট তৈরি করে থাকে কোম্পানি। আমরা যদি কোম্পানির রেভিনিউ ব্রেকআপ দেখি তাহলে দেখব শিপ কনস্ট্রাকশন থেকে 2022 সালে রেভিনিউ এসেছিল 76%, 2023 সালে রেভিনিউ এসেছে 98%। শিপ রিপেয়ারিং থেকে 2022 সালে রেভিনিউ এসেছিল 7%, 2023 সালে 2%। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় এইখানেতে রয়েছে, যেখানে আমরা দেখতে পাবো কোম্পানি প্রতি বছর তার ডিপোজিট থেকে ইন্টারেস্ট বাবদ 300 কোটি টাকা পায়। এটা কোম্পানির কাছে বিশাল একটা পজিটিভ দিক, যেখানে ক্যাশ ফ্লোকে সবসময় পজিটিভ রাখবে। সেই কারণেই কোম্পানির রিজার্ভ ক্যাশ অটোমেটিক্যালি বাড়তে থাকবে। আজকের দিনে কোম্পানি 11টি সাবমেরিন এবং 10টি ওয়ারশিপ তৈরি করছে। এখানে কোম্পানির কিছু কন্ট্রাক্ট রয়েছে, যেমন ইউরোপিয়ান ক্লায়েন্টের সঙ্গে কোম্পানির একটা কন্ট্রাক্ট রয়েছে, যেখানে মাল্টিপারপাস হাইব্রিড পাওয়ার ভেসেল তৈরি করবে কোম্পানি, যেটার জন্য কোম্পানি $42 মিলিয়ন পাবে। কোম্পানি এই ভেসেলগুলি আগামী 3 বছরের মধ্যে ডেলিভার করবে। কোম্পানি ওএনজিসির সঙ্গে একটা অ্যাসাইন করেছে, যেখানে কোম্পানি পাইপলাইন প্রজেক্টের পার্টস রিপ্লেসমেন্ট করবে, যেটার জন্য কোম্পানি অর্ডার পেয়েছে 1145 কোটি টাকার। কোম্পানি মিনিস্ট্রি অফ ডিফেন্সের সঙ্গে একটি কন্ট্রাক্ট করেছে, যেখানে নেক্সট জেনারেশন অফশোর পেট্রোল ভেসেল তৈরি করবে ইন্ডিয়ান কোস্টের জন্য। এর জন্য কোম্পানি 1600 কোটি টাকার অর্ডার পেয়েছে। এছাড়াও মিনিস্ট্রি অফ ডিফেন্স থেকে 14টি ফাস্ট পেট্রোল ভেসেল তৈরির অর্ডার পেয়েছে কোম্পানি, যেটা ইন্ডিয়ান কোস্টগার্ডে আরও নিরাপত্তা বাড়িয়ে দেবে। এটার জন্য কোম্পানির অর্ডার এসেছে 1070 কোটি টাকার। 2024-এর ফেব্রুয়ারি মাসে শ্রী সঞ্জীব সিংঘল নতুন চেয়ারম্যান এবং সিএমডি হিসাবে কোম্পানিতে যোগ দিয়েছেন। কোম্পানির মার্কেট ক্যাপ 79,954 কোটি, স্টক পিই 41.3, ROCE 44.1, প্রোমোটার হোল্ডিং রয়েছে 84.8, প্যাগ রেশিও রয়েছে 1.40, ডেট টু ইকুইটি রয়েছে 0। কোম্পানির কারেন্ট প্রাইস রয়েছে 1964, বুক ভ্যালু রয়েছে 310, ROE রয়েছে 35.2, ইভি এবিটা রয়েছে 26.2। কোম্পানি আজকের দিনে কিউআইপি করছে 68.2 কোটি। কোম্পানির 1 বছরের হাই এবং লো 4250 এবং 1176। কোম্পানির ফেস ভ্যালু 10। কোম্পানির মার্কেট ক্যাপ টু সেলস 8.45। আমরা যদি কোম্পানির ভ্যালুয়েশন দেখি তাহলে দেখব আজকের দিনে কোম্পানির পিই রয়েছে 41.3, 5 বছরের মিডিয়াম পিই 10.2। মিডিয়াম পিইর দিক থেকে কোম্পানি এখন ওভার ভ্যালুড জোনে রয়েছে। আমরা যদি কোম্পানির লাস্ট 5 বছরের প্রাইস অ্যাকশন দেখি তাহলে দেখব কোম্পানি 50 দিন এবং 200 দিনের মুভিং এভারেজের ওপরেই ট্রেড করে। আজকের দিনে 50 দিন এবং 200 দিনের মুভিং এভারেজের অনেক ওপরেই ট্রেড করছে। কোম্পানি মাঝে মাঝে অনেক হাই ভলিউমে ব্রেকআউট দেয় এবং ওপরের দিকে যাওয়ার চেষ্টা করে। আমরা যদি কোম্পানির পেয়ার কম্প্যারিজন করি তাহলে দেখব আজকের দিনে ইন্ডাস্ট্রি পি রয়েছে 41.28, মাঝগাঁও ডকের পি রয়েছে 41.28। ইন্ডাস্ট্রি পির দিক থেকে মাঝগাঁও ডক ফেয়ার ভ্যালুড জোনে রয়েছে। আমরা যদি লাস্ট 4 বছরে কোম্পানির প্রফিট অ্যান্ড লস দেখি তাহলে দেখব মার্চ 2021-এ কোম্পানি সেলস করেছিল 4048 কোটি, মার্চ 2022-এ 5733 কোটি, মার্চ 2023-এ 7827 কোটি, মার্চ 2024-এ 9467 কোটি, মার্চ 2021-এ অপারেটিং প্রফিট ছিল 226 কোটি, মার্চ 2022-এ 441 কোটি, মার্চ 2023-এ 801 কোটি, মার্চ 2024-এ 1412 কোটি, মার্চ 2021-এ
অপারেটিং প্রফিট মার্জিন ছিল 6%, মার্চ 2022-এ 8%, মার্চ 2023-এ 10%, মার্চ 2024-এ 15%। কোম্পানি তার সেলস, অপারেটিং প্রফিট এবং অপারেটিং প্রফিট মার্জিন লাস্ট 4 বছরে দারুণভাবে বাড়িয়েছে। সেই কারণেই কোম্পানির প্রাইস অ্যাকশানে অনেক চেঞ্জ হয়েছে এবং ইনভেস্টররা দারুণভাবে রিওয়ার্ড পেয়েছেন। মার্চ 2021-এ কোম্পানির নেট প্রফিট ছিল 514, মার্চ 2022-এ 611, মার্চ 2023-এ 1119 কোটি, মার্চ 2024-এ 1937 কোটি নেট প্রফিট করেছে। মার্চ 2021-এ কোম্পানির ইপিএস ছিল 25.48, মার্চ 2022-এ 30.29, মার্চ 2023-এ 55.48, মার্চ 2024-এ 96.04। কোম্পানি লাস্ট 4 বছরে নেট প্রফিট এবং ইপিএস দারুণভাবে বাড়িয়েছে। কম্পাউন্ডেড সেলস গ্রোথ 5 বছরে 15%, 3 বছরে 33%, ট্রেলিং 12 মান্থে 21%। কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ 5 বছরে 29%, 3 বছরে 47%, ট্রেলিং 12 মান্থে 73%। স্টক প্রাইস সিজিআর 3 বছরে 150%, 1 বছরে 238%। রিটার্ন অন ইকুইটি 5 বছরে 24%, 3 বছরে 27%, লাস্ট ইয়ার 35%। আমরা যদি কোম্পানির ব্যালেন্স শিট দেখি তাহলে দেখব কোম্পানির হাতে রিজার্ভ ক্যাশ রয়েছে 6042 কোটি। আজকের দিনে কোম্পানির বরোয়িং রয়েছে 1 কোটি। কোম্পানির হাতে প্রচুর ক্যাশ রয়েছে এবং কোম্পানি প্রতি বছরই তার ডিপোজিট থেকে ইন্টারেস্ট বাবদ 300 কোটি টাকা পেয়ে থাকে। কোম্পানি ধীরে ধীরে তার রিজার্ভ ক্যাশকে অনেক বাড়াচ্ছে। কোম্পানি একটি ক্যাশ রিচ কোম্পানি। কোম্পানির হাতে প্রচুর ক্যাশ রয়েছে যেটা কোম্পানি আগামী দিনে তার ডেভেলপমেন্টের কাজে লাগাতে পারবে। আমরা যদি কিউআইপি সেকশনটি দেখি তাহলে দেখব কোম্পানি প্রতি বছরই কম বেশি ক্যাপেক্স করে চলেছে। আমরা যদি লাস্ট 5 বছরের ক্যাপেক্স দেখি তাহলে দেখব 2020 সালে 80 কোটি টাকার একটা ক্যাপেক্স করেছিল, 2021 সালে 80 কোটি, 2022 সালে 87 কোটি, 2023 সালে 62 কোটি। আজকের দিনে কোম্পানি 68 কোটি টাকার একটি ক্যাপেক্স করেছে। এই ক্যাপেক্স থেকে কোম্পানির প্রফিট আসা শুরুও হয়েছে। প্রতি বছর যে ক্যাপেক্স করছে সেখান থেকে কোম্পানির প্রফিট আসছে, তার জন্যই কোম্পানির প্রাইস অ্যাকশানে অনেক পরিবর্তনও হচ্ছে। আজকের দিনে যে সমস্ত ক্যাপেক্স করছে সেখান থেকে আগামী কোয়ার্টারগুলোতে আরও প্রফিট আসবে, তখন প্রাইস অ্যাকশানে আরও চেঞ্জ হবে কোম্পানির। কোম্পানির আরেকটি পজিটিভ দিক নেট ক্যাশ ফ্লো। আজকের দিনে কোম্পানির নেট ক্যাশ ফ্লো রয়েছে 1655 কোটি, যেটা যথেষ্টই পজিটিভ একটা দিক। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে দেখব প্রমোটার হোল্ডিং রয়েছে 84.83। এই 84.83% স্টেক রয়েছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার কাছে। এফআইআই হোল্ডিং রয়েছে 2.38%, ডিআইআই হোল্ডিং রয়েছে 0.66%, পাবলিক হোল্ডিং রয়েছে 12.12%। স্ট্রং হ্যান্ড প্রমোটার এফআইআই এবং ডিআইআইয়ের কাছে প্রায় 88% স্টেক রয়েছে কোম্পানির, 12% স্টেক রয়েছে উইক হ্যান্ডের কাছে। এটা আরেকটি পজিটিভ দিক কোম্পানির। কোনো কোম্পানির স্টেক স্ট্রং হ্যান্ডের কাছে বেশি থাকার অর্থ আগামী দিনে কোম্পানির ফিউচারের ব্যাপারে স্ট্রং হ্যান্ড যথেষ্টই আশাবাদী, যেটা কোম্পানির প্রাইস অ্যাকশনকে অনেক পরিবর্তন করে দিতে পারে। স্ট্রং হ্যান্ড আশা করছেন আগামী দিনে কোম্পানির পারফরম্যান্স অনেক ভালো হবে। এটার জন্যই স্ট্রং হ্যান্ডের ইনভেস্টমেন্ট অনেক বেশি রয়েছে এখানে। এই ভিডিওটি এডুকেশন পারপাসেই বানানো হয়েছে, কোনো রকম স্টক রেকমেন্ডেশনের জন্য নয়। একটা আইডিয়া আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আজকের দিনে মাঝগাঁও ডক শিপবিল্ডার্স কীরকম জায়গাতে রয়েছে, কোম্পানির বিজনেস, কোম্পানির ব্যালেন্স শিট, কোম্পানির ফিউচার গ্রোথ প্ল্যান, কোম্পানির ক্যাপেক্স, কোম্পানির আর্নিংস এবং কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আপনি যখন রিসার্চ করবেন এই বিষয়গুলো আপনার অনেক কাজে আসবে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশান আগামী দিনে আপনি সহজেই পেতে পারেন। জয় হিন্দ, ধন্যবাদ।